গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল যদি এরকম চারিদিকে গোলাপ ফুল দেখা হয় তো দিনটা কিন্তু খুব ভালোই যায়। তো আজকে আমি কিন্তু চলে এসেছি গোলাপ বাগানে। আর এই গোলাপ বাগানটা কিন্তু আমাদের দিদিদের। তো দেখো এখানে কিন্তু আমি বেশ অনেকগুলোই গোলাপ ফুল নিয়ে নিয়েছিলাম। তো দিদির বাড়ি এসেছি মেন, আজকে ওদের বাড়ি পুজো ছিল, মা মনসার পুজো। তো সেই কারণে এখানে এসেছি। তো দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সবাই খুব ব্যস্ত পুজোর জিনিসপত্র গোছানোর জন্য। আর এখানে দেখো আমার আরাধ্যা মাও আছে, পুজোর কাজ করছে, মানে কাজ করার থেকে কাজ সবার বাড়িয়ে দিচ্ছে। আর এটা হলো আমার দিদির মেজোজা, উনিও পুজোর কাজ করছে। আর এই পাশে আরেকজন দিদি ভোগ বানাচ্ছে। তো আমরা গিয়েছিলাম, 4-5 জন গিয়েছিলাম, আমি, মা, দিদা, আমার একটা পিসি, বেশ অনেক লোক। আর আত্মীয়স্বজন তোদের বাড়ি এসেছিলো, প্রচুরই আত্মীয়স্বজন ছিল। তো দেখো এখানে পুজোয় বসে পড়েছে। আর এই পাশে হলো ওর মেজো ভাসুরের ওজনের মানসিক ছিল, তো সেইটাই দেওয়া হচ্ছে। ওর মেজো ভাসুরের কিন্তু খুব শরীর খারাপ, তো সেই কারণেই মানসিক করেছিল, তো সেই কারণে মানসিকটা দেওয়া হচ্ছে। আর এই পাশে দেখো সবাই ওদের বাড়ির লোক বা আত্মীয় স্বজন এসেছে, সবাই মানে প্রচুর লোকই হয়েছিল। আর এই পাশে দেখো হরিনাম হচ্ছে, কিন্তু এক পাশে হরিনাম হচ্ছে আর সামনেই মন্দির, সেখানে পুজো হচ্ছে, আর এই পাশে ওজন হচ্ছে। তো সারাদিনটা বেশ আনন্দেই কেটেছিল। তো তোমরা পুরো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে। তো দেখে নিচ্ছ সারা বাড়িতে ওই পাশে কিন্তু আমিও দাঁড়িয়েছিলাম মার পাশে। তো দেখো ওজন দেওয়া হয়ে গেছে। আর এই পাশে নাম সংকীর্তন হচ্ছে। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া হবে বলে সেইটাই রান্নাবান্না চলছে এদিকে। আর আমরা কিন্তু খুব সকাল সকালে ওখানে পৌঁছে গিয়েছিলাম, কারণ রোদ্র উঠলে সোনামার কষ্ট হয়ে বলে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তো দেখো এখানে এবার আরতি হবে। এখানে দেখো আরতি শুরু হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই দেখে নিয়েছো। তো দেখো আরতি হচ্ছে। আর দিদিদের মন্দিরটা কিন্তু খুব বড়। দেখো ওখানে কিন্তু ওদের 2 না 3টে কার্তিক ঠাকুরও আছে, সরস্বতী ঠাকুর আছে, মানে সব রকম ঠাকুরই আছে ওখানে। আর এই দাদুটা কিন্তু ওদের বাড়িতে প্রত্যেক বছর এসেই পুজো করে। তো আরতি পরে কিন্তু আবার হোম হবে। তো তারপরে এখানে মানে প্রচুর আত্মীয় স্বজন আছে, আরও পাড়ার লোক আছে নিমন্ত্রিত, সবার কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। প্রায় 300 লোকের আয়োজন হয়েছিল। তো চলো আমাদের এখানে পুজো শেষ হওয়ার মুহূর্তে, তো শেষ হয়ে গেলে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো দেখো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।